আসলে কষ্ট না করলে কিন্তু কিছুই পাওয়া যায় না। তো আমরা একটা বিজনেস শুরু করছিলাম, সেখানে আমাদের মাল আনতে যাওয়াই হয় না, যেহেতু রোজা, তারপরে আবার তার নাইট ডিউটি, দুইটা মিলে আর হয়ই না। তো আজকে ভাবছি যে না, আজকে আমরা মাল আনতে যাব। এ কারণে আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই, একবারে রেডি হয়ে বসে আছি। আর ওদিকে তো আমার হাজবেন্ড ডিউটি শেষ করে তারপরে আসবে, মানে ওনার নাইট ডিউটি হইতেছে। মানে এত কষ্ট হচ্ছে, না ঘুমাতে পারছে না কোনো কিছু। তারপরে বলতেছে যে আজকে না গেলে পরে আর যাওয়া হবে না, পরে আবার সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি, মানে 12 ঘন্টা ডিউটির মধ্যে এভাবে আর যাওয়া হচ্ছে না। এদিকে এই যে দেখো, আমি বাইরে গেছি, বাইরে এখনো অন্ধকার অন্ধকার রয়েছে। 6টার একটু আগেই বের হয়েছি। তারপরে এই যে আমার হাজবেন্ড আসতেছে ডিউটি শেষ করে, মানে সারা রাত নাইট ডিউটি করছে, রাত 8টা টু সকাল 6টা পর্যন্ত। এত কষ্ট করার পর এই মানুষটার মুখে হাসি থাকে সব সময়, আর কি সুন্দর হাসতে হাসতে আসতেছে। আর আমি এই মালটাল এনে আজকে খুব অবস্থা খুবই খারাপ, আমি এখনো থেকে লড়তে চড়তে পারি না, এরকম একটা অবস্থা। আর এই মানুষটা এই মাল এনে তারপরে আবার 1-2 ঘন্টা হয়তো একটু ঘুমাইছে, সেই কাঁচা ঘুমে আবার ডিউটিতে চলে গেছে। আর এদিকে দেখো, এই ফুল দেখলে তো আমি একদম পাগল হয়ে যাই, ফুলগুলো আমার খুব পছন্দ। আর আমরা অটোতে করে যেহেতু গেছিলাম, আজকের সকালটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, দেখি চারিদিকে এত কুয়াশা পড়ছে, শীত তো প্রায় চলেই গেছে। তারপরে এদিকে দেখো, এখন আজকে গেছি যে একটু আগে ভাগে যাব, যাওয়ার পর দেখি তোমার গিয়ে বাস এখনো আসে নাই, লম্বা সিরিয়াল, মানে কি যে একটা অবস্থা। তাড়াহুড়া করতে গেছে, এর মধ্যে দেরি হয়ে গেল, তারপরে 10 মিনিট পর বাস আসছে।